সর্বশক্তিমান আল্লাহ তাআলা সর্বদাই প্রতিটি জাতি ও জনগোষ্ঠীকে কোনো না কোনো পরীক্ষায় ফেলেছেন, যা নবীগণ তাদের সেই জাতিকে জানিয়ে দিয়ে গেছেন। তেমনিভাবে শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য রয়েছে একটা বিশাল পরীক্ষা। এটি এমন একটি বর্বর এবং পশুত্বপূর্ণ জাতি যা কিয়ামতের আগে প্রাচীর ভেঙে আমাদের সামনে এসে উপস্থিত হয়ে যাবে। এটা ঘটবেই, এতে কোনো সন্দেহ নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিসে অত্যন্ত স্পষ্টতার সাথে এই ফিতনার সংবাদ দিয়েছেন। এই বর্বর জাতির নাম হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। সেই জাতি যার ভবিষ্যৎবাণী কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই করেননি, বরং তাওরাত এবং ইনজিলেও এর উল্লেখ রয়েছে। তাওরাত এবং ইনজিলে এদেরকে গুগ এবং মেগুগ নামে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে ইয়াজুজ ও মাজুজ হযরত নূহ আলাইহিস সালামের তৃতীয় পুত্র ইয়াফিসের বংশধরদের মধ্য থেকে অন্যতম। এই লোকেরা উত্তর পূর্ব এশিয়ায় বসবাস করত এবং সর্বদাই আশেপাশের এলাকাগুলোতে নৃশংস আক্রমণ চালাতো। তারপরে হাদিসে বলা হয়েছে যে ইয়াজুজ ও মাজুজ আদম সন্তানেরই অন্তর্ভুক্ত। যখন এই ইয়াজুজ ও মাজুজ প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে, তখনই তারা 1000 বা তার বেশি সন্তান না দেখা পর্যন্ত মারা যায় না। তাহলে একবার চিন্তা করে দেখুন তাদের সংখ্যা কত বেশি পরিমাণ হতে পারে। তাদের মুখমণ্ডল হচ্ছে স্তর বিশিষ্ট ঢালের মতো। এই মানুষগুলো পাইন গাছের মতো লম্বা এবং সরু। এদের মধ্যে সবচেয়ে লম্বা মানুষটি হচ্ছে 3 হাত পর্যন্ত লম্বা। তারা যখন কোনো জীবন্ত জিনিসের পাশ দিয়ে যায় তখনই সেটাকে খেয়ে ফেলে। সেটা হোক গাছপালা, প্রাণী সম্পদ, পশু পাখি, যেটাই সামনে পায় সেটাই তারা খেয়ে ফেলে। বসন্তকালে তারা তাদের গুহা থেকে বেরিয়ে আসে এবং গাছপালা খেতে শুরু করে। তাদের নখ এবং দাঁত পশুর মতো। এক সম্মানিত দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে হাজার হাজার বছর আগে এই পৃথিবী আল্লাহর একজন ধার্মিক বান্দার দ্বারা শাসিত ছিল, যিনি জুলকারনাইন নামে পরিচিত। আল কুরআনুল কারিমে জুলকারনাইনের সম্বন্ধে বিস্তারিত আলোচনা রয়েছে। তিনি পৃথিবীর প্রথম এবং পৃথিবীর শেষ প্রান্ত অর্থাৎ পূর্ব এবং পশ্চিমে ভ্রমণ করেছিলেন, যেখানে সূর্য অস্ত চলে যায়। ঐতিহাসিকদের মতে কোরআনে জুলকারনাইন নামে যাকে উল্লেখ করা হয়েছে তিনি আসলে মহান ইরানি রাজা খোরাসান, যিনি সাইরাস দ্য গ্রেট নামে পরিচিত। তো যাই হোক, হযরত জুলকারনাইন যখন উত্তর দিকে যাত্রা শুরু করেছিলেন তখন তিনি পূর্ব তুর্কিস্তান এবং মঙ্গোলিয়ার অঞ্চলগুলির মধ্য দিয়ে গিয়েছিলেন। তো ওই এলাকা দুটি বৃহৎ পাহাড়ের মাঝখানে অবস্থিত ছিল এবং ইয়াজুজ ও মাজুজ এই পাহাড়ের অপর পাশেই বসবাস করত। যখন হযরত জুলকারনাইন সেই এলাকা দিয়ে যাচ্ছিলেন তখন ওই এলাকার লোকেরা হযরত জুলকারনাইনের কাছে বারবার এই অঞ্চলগুলোতে হামলা করে এবং তারা আমাদের শস্য, ফল ফলাদি, গাছপালা, পশু পাখি সবকিছু খেয়ে ফেলে। পাহাড় দুটির মধ্যে লোহা এবং গলিত তামা দিয়ে তৈরি একটা শক্তিশালী প্রাচীর নির্মাণ করেছিলেন এবং এই প্রাচীরের মাধ্যমে তাদেরকে পাহাড়ের অপর পাশে আটকে দিয়েছিলেন। প্রাচীরটি তিনি এত সুবিশাল করে তৈরি করেছিলেন যে তারা সেই প্রাচীর ডিঙিয়ে এপারে কখনোই আসতে পারবে না। তারা যদি আবারও পৃথিবীতে আসতে চায় তাহলে সেই প্রাচীর ভেঙে আসতে হবে। তো হযরত জুলকারনাইন এই প্রাচীর নির্মাণ শেষ করার পর তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং সেই এলাকার মানুষদেরকে জানান যে এই প্রাচীর সাময়িকভাবে এই ইয়াজুজ ও মাজুজ জাতিকে রক্ষা করবে, কিন্তু এমন একটা দিন আসবে যখন সবকিছুই ধ্বংস হয়ে যাবে। এ জাতির লোকেরা শীঘ্রই এই প্রাচীর ভেঙে দুনিয়াতে আবার চলে আসবে এবং তারা বেরিয়ে এসে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং সারা পৃথিবীতে তারা বিশৃঙ্খলার সৃষ্টি করবে। যেমনটি পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেয়া হবে তখন তারা প্রতিটি উঁচু স্থান থেকে বেরিয়ে আসবে এবং এটাই হচ্ছে আল্লাহর প্রতিশ্রুত সত্য, যা খুবই নিকটবর্তী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারপর তারা প্রাচীর ভেঙে মানুষের বিরুদ্ধে বেরিয়ে আসবে। তারা সাগর নদীর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে। তাদের জ্বালায় অতিষ্ঠ হয়ে মানুষ একেবারে ঘরের মধ্যে অবরুদ্ধ হয়ে যাবে। তারা সারা পৃথিবীতেই বিশৃঙ্খলার সৃষ্টি করবে। তারা প্রতিটি পাহাড় থেকে ছুটে আসতে থাকবে এবং জনপদে ছড়িয়ে পড়বে। তাদের প্রথম দল সাগরের মধ্য দিয়ে যাবে এবং তারা সমস্ত পানি পান করে ফেলবে এবং তাদের শেষ দল যখন সেখান দিয়ে যাবে তখন তারা বলবে যে এখানে তো আগে অনেক পানি ছিল, এখন এই সাগর শুকিয়ে একেবারে শুষ্ক হয়ে গিয়েছে। এমনকি তখন হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরাও অবরুদ্ধ হয়ে পড়বেন। তখন একটি ষাঁড়ের মাথা তোমাদের কাছে থাকা 100 দিনারের চেয়ে বেশি মূল্যবান হবে। অর্থাৎ নবীজি বোঝাতে চেয়েছেন যে ইয়াজুজ মাজুজ এসে সমস্ত প্রাণী, পশু পাখি, গাছপালা সবকিছুই খেয়ে ফেলতে থাকবে। এরপর তারা আকাশের দিকে তীর ছুঁড়তে থাকবে। তখন আল্লাহ তাআলা তাদের তীরের মাথায় রক্ত ছিটিয়ে দিবেন এবং জমিনে ছুঁড়ে ফেলবেন। তখন ইয়াজুজ মাজুজ বলবে,
আমরা আসমানবাসীদের উপরও কর্তৃত্ব অর্জন করেছি, ঠিক যেমনি ভাবে আমরা এখন পৃথিবীর মানুষের উপর কর্তৃত্বশীল। একটা রেওয়ায়েত থেকে জানা যায় যে ইয়াজুজ এবং মাজুজ প্রতিদিন প্রাচীর ভেঙে ফেলছে। তো ভাঙতে ভাঙতে যখন এটি একেবারে সম্পূর্ণ ভেঙে ফেলার কাছাকাছি চলে আসে, তখনই সূর্য ডুবে একেবারে অন্ধকার নেমে আসে। তখন তাদের সর্দার বলে, এটা এভাবেই থাক, বাকি কাজ আগামীকাল করা হবে। এরপর পরের দিন যখন তারা সেই প্রাচীর ভাঙতে আসে, তখন তারা এসে দেখে প্রাচীরটি আবারও আগের মতো হয়ে গিয়েছে, বরঞ্চ আগের থেকে আরো বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। আর এভাবে করেই প্রতিনিয়ত চলছে। কিন্তু যখন তাদের কারাবাসের মেয়াদ শেষ হবে এবং আল্লাহ তাআলা মানুষের কাছে তাদেরকে প্রকাশ করতে চাইবেন, সেদিন ইয়াজুজ ও মাজুজ প্রাচীর ভাঙতে ভাঙতে যখন সন্ধ্যা নেমে আসবে, তখন তাদের নেতা বলবে, ইনশাআল্লাহ বাকি কাজ আমরা আগামীকাল করব। এই ইনশাআল্লাহর বদৌলতে পরের দিন যখন তারা আবারও আসবে, তখন তারা এসে দেখবে যে গতকাল দেয়ালটি যে ভাঙা অবস্থায় রয়েছে, আজকেও ঠিক সেভাবেই আগের মতো ভাঙা অবস্থাতেই রয়েছে। এরপর তারা খুব সহজেই প্রাচীরের বাকি অংশটুকুও ভেঙে ফেলবে এবং দলে দলে বাইরে বেরিয়ে আসতে থাকবে। বাইরে এসেই তারা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং ধ্বংসযজ্ঞ চালাতে থাকবে। আর এ সব কিছুই হবে বিচার দিবসের অর্থাৎ কিয়ামতের খুবই কাছাকাছি সময়। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তাদের ধ্বংসের জন্য প্রার্থনা করবেন। তখন আল্লাহ তাআলা তাদের ঘাড়ে একটা পোকার সৃষ্টি করে দেবেন, যার কারণে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইয়াজুজ ও মাজুজ তৎক্ষণাৎ মারা যাবে। তাদের মৃতদেহের দুর্গন্ধ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তারপর আল্লাহ তাআলা এক ধরনের পাখি পাঠাবেন, যারা তাদের মৃতদেহগুলোকে তুলে নিয়ে আল্লাহ তাআলার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে ছুঁড়ে ফেলবেন। আর এভাবেই ইয়াজুজ ও মাজুজ একেবারে পৃথিবী থেকে নির্মূল হয়ে যাবে। সম্মানিত ভাই বোনেরা, ইতিহাসবিদ এবং গবেষকদের মতে ককেসাস পর্বতমালায় ক্যাম্পিয়ান নদী এবং কৃষ্ণ নদীর মাঝে একটি পর্বত শ্রেণী রয়েছে, যার উত্তর এবং দক্ষিণকে একে অপরের সাথে প্রাচীরের মতো পৃথক করে এবং এতে একটি প্রাচীরের মতো গিরিপথ রয়েছে, যাকে বিখ্যাত দারিয়াল গিরিপথ নামে উল্লেখ করা হয়। তো এখানে একটি প্রাচীন ঐতিহাসিক লোহার প্রাচীর দৃশ্যমান রয়েছে। এর উপর ভিত্তি করে অনেকে বিশ্বাস করেন যে এটি হচ্ছে সেই জুলকারনাইনের প্রাচীর। যদিও কিছু ঐতিহাসিকগণ এটিকে চীনের মহাপ্রাচীর এবং জুলকারনাইনের প্রাচীর বলে মনে করেন, কিন্তু এই সমস্ত তত্ত্ব সম্পূর্ণ অনুমান নির্ভর। প্রকৃতপক্ষে জুলকারনাইনের নির্মিত প্রাচীর কোথায় নির্মিত হয়েছিল এবং এটি কোথায় অবস্থিত, এটা কেবলমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এবং একটি নির্দিষ্ট সময়ে ইয়াজুজ এবং মাজুজ এই প্রাচীর ভেঙে নিশ্চয়ই বেরিয়ে আসবে। তো সম্মানিত ভাই বোনেরা, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করুন এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিন। আর এরকম তথ্যবহুল ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।